এবারের ডিগ্রি পাস পরীক্ষা প্রথমবারের মতো রেজিস্ট্রেশন নাম্বারের ভিত্তিতে হওয়ায় আমাদের পূর্ববর্তী টিউটোরিয়ালটি কাজ করছে না, তাই আজকে আমরা নতুনভাবে আরেকটি টিউটোরিয়াল এখানে করার চেষ্টা করছি। তো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টিএক্সটি ফাইল একটি, এখানে টিএক্সটি ফাইলটি কম্পিউটার লোড হওয়ার পর এটাকে আমরা সেভ করব কিভাবে। এটাকে সেভ করব আমরা কন্ট্রোল এস অথবা সেভ এস দিয়ে। সেভ এস দিলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখাচ্ছে ফাইল টাইপ .txt সেভ অ্যাজ টাইপ টেক্সট ডকুমেন্ট। এটা আমরা সেভ দেব। সেভ দিলে আমাদের এরকম টেক্সট টিএক্সটি ফাইল হিসেবে সেভ হবে। তো এইভাবে আমাদেরকে আগে সেভ করে নিতে হবে, তাহলে আমরা কাজ করতে পারবো এবং কাজ করতে সুবিধা হবে। টিএক্সটি ফাইলগুলো সেভ করার পর আমাদের যদি একাধিক ফাইল হয় তাহলে আমরা দেখুন এখানে 3টি ফাইল আছে টিএক্সটি। এটাকে আমরা এমসি কলেজ সিলেটের ফাইল, এটাকে আমরা একটি ফাইলে নিয়ে আসব। এখানে টিএক্সটি ফাইলটি দেখুন, এখানে আমরা 3টি ফাইল থেকে কপি করে এখানে পেস্ট করে একটা ফাইল তৈরি করা হয়েছে। এই ফাইলটি আমরা ইম্পোর্ট করব এক্সেলে। আমাদের মাস্টার টিএক্সটি ফাইলটি যদি এক্সেলে ইম্পোর্ট করতে চাই তাহলে আমরা প্রথমে একটি ব্ল্যাঙ্ক ডেটা শিট নেব, তারপরে যাব ডেটা থেকে ফ্রম টেক্সটের পর এখানে আমরা মূল ফাইলটি দেখিয়ে দেবো এমসি কলেজ অল .txt। এই মূল একত্রিত করা ফাইলটি দেখিয়ে দিলাম। ইম্পোর্টের পর একটি ডায়লগ বক্স আসবে, এখানে আমাদের দিতে হবে ফিক্সড উইডথ দেওয়ার পর এখানে আমাদের দিতে হবে নেক্সট দেওয়ার পরে কিছু দূর আমাদের স্ক্রল করে নিতে হবে ডেটার আসল অবস্থা দেখার জন্য। হ্যাঁ, এখন আমরা এখানে কলামগুলো সেট করব। কলামগুলো সেট করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দেখতে হবে যেন খাড়া দাগের ঠিক বাম পাশে, ঠিক এইখানে যাতে দাগটা পড়ে, তা না হলে আমাদের পরবর্তীতে রুল অ্যাপ্লাই করতে সমস্যা হবে। শুধুমাত্র এই কলামটির ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। তারপরে আমরা এখানে দিলাম বাম পাশে, তারপরে দিলাম এইখানে বামে, ডান দিকের আমাদের এখানে এটা লাস্ট কলাম, এখানে দেওয়ার দরকার নেই। নেক্সট করার পর এখানে সব ঠিক থাকবে। শুধু আমাদের এখানে কোড সেকশনটি সিলেক্ট করার পরে টেক্সট অপশনটি সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে ফিনিশের পরে ওকে করার পর আমাদের ফাইলটি ইম্পোর্ট হয়ে গেল। ইম্পোর্ট হওয়ার পর আমাদের উপরের এই অংশটুকু আমরা ডিলিট করে দেব, রাইট বাটন ডিলিট। তাহলে এটুকু ডিলিট হয়ে গেল। তাহলে আমাদের টিএক্সটি ফাইলটি এক্সেলে ইম্পোর্ট করার পর ঠিক এরকম দেখাবে। টিএক্সটি ফাইলটি এক্সামিন করলে দেখা যাবে এখানে আমাদের 7টি কলাম হেডিং আছে, রেজিস্ট্রেশন, সেশন, ক্যাটাগরি, কোর্স, স্টুডেন্টস নেম, ফাদার্স নেম অ্যান্ড সাবজেক্ট, কোর্স টু বি অ্যাপ্লাইড। এখানে আমরা জি থেকে এই 7টি কলাম হেডিং লিখে নেব। রেজিস্ট্রেশন নাম্বার, সেশন, ক্যাটাগরি, কোর্স, স্টুডেন্ট নেম, এগুলো আমরা লিখব। লেখার পরে এখানে জি থেকে এম পর্যন্ত এটি খেয়াল রাখতে হবে, কারণ সূত্র প্রয়োগ আমরা এর ভিত্তিতেই করব। জি থেকে এম পর্যন্ত আমাদের এখানে কলাম হেডিংগুলো আমরা লিখব। লেখার পরে এখানে ডট চিহ্নটি 6 রোতে আছে, তাহলে আমরা এখানে G6 আমরা একটি রুল অ্যাপ্লাই করব। রুলটি হচ্ছে এখানে G6 এর রুল। এটা আমরা কপি করব, এরপরে আমরা আমাদের এক্সেল ফাইলে গিয়ে এখানে G6 এখানে পেস্ট করব। পেস্ট করা হয়ে গেল। পেস্ট করার পর এইখানে যখন ব্ল্যাক প্লাস চিহ্ন আসবে তখন এটাকে আমরা মাউস বাম বাটন চেপে ধরে ড্র্যাগ করব নিচ পর্যন্ত, ফাইলের নিচ পর্যন্ত। যত নিচে নামাবেন তত দ্রুত আমাদের স্ক্রল বার নিচে নামছে। এরপরে আমরা নিচে আসার পরে এখানে এটাকে ছেড়ে দেব।
ছেড়ে দেওয়ার পর দেখা যাচ্ছে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারগুলো আলাদা এখানে আলাদা হয়ে যাচ্ছে। এরপরে আমরা H6 এর জন্য যে সূত্রটি আছে সেই সূত্রটি আমরা কপি করব। এখানে দেখুন H6। তো এখানে হয়তো আপনি চিন্তা করছেন যে আমরা এই সূত্রগুলো কোথায় পাবো। হ্যাঁ, এই সমস্যার সমাধান করার জন্য আমি একটি অবশ্য কৌশল বের করেছি। সেটি হচ্ছে যে ওয়ান ড্রাইভে আমার এই ফাইলটি সেভ করা আছে। আপনি যদি এই ওয়েব অ্যাড্রেস আপনি দেখে টাইপ করেন, ভিডিওটি স্টপ করে দিয়ে তথা পজ করে দিয়ে যদি আপনি এই ড্রাইভটি http://1drv.ms/1 capital P small p capital W capital M small l2 এটি যদি পেস্ট করে যদি আপনি এই ওয়েব অ্যাড্রেসে যান, তাহলে আপনি এই যে সূত্রের যে ফাইলটি আছে এই ফাইলটি আপনি পাবেন। এখান থেকে আপনি কপি করে নেবেন। তো এভাবে আমরা প্রথমে জি করলাম, জি থেকে এখানে এম পর্যন্ত আমরা এইভাবে সূত্রগুলো প্রয়োগ করব। দ্বিতীয় সূত্রটি দেখুন, দ্বিতীয় সূত্রটি এখানে H6, এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কপি করার পরে এখানে আমরা সেশনে এটাকে পেস্ট করব। পেস্ট করার পরে দেখুন এবার কিন্তু আর আপনাকে টানতে হবে না, কারণ এখানে যখন প্লাস চিহ্ন আসবে, এটা প্রথমবারে কিন্তু এটা হবে না। দ্বিতীয়বার যখন আপনি এই কাজটি করবেন তখন এখানে প্লাস চিহ্ন হওয়ার সাথে সাথে এখানে ডাবল ক্লিক করুন। দেখুন আপনার নিচ পর্যন্ত একদম সর্বশেষ রো পর্যন্ত আপনার এটা কপি হয়ে গেছে, আপনাকে আর ড্র্যাগ করতে হবে না। তো এভাবে আমরা এম কলাম পর্যন্ত সূত্রগুলো প্রয়োগ করব। এখানে জি থেকে এম পর্যন্ত সূত্র প্রয়োগ করার পরে আমরা এটাকে সিলেক্ট করব, অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার এখানে জি থেকে শুরু করে এম, এরপরে নিচে আমরা পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রাইট বাটন কপি করার পরে আমরা আরেকটি শিটে যাব। সেখানে যাওয়ার পরে রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশাল, তারপরে ভ্যালিউজের পরে ওকে করলে আমাদের এখানে এ থেকে জি পর্যন্ত কলাম আমাদের দখল করলো। তো এরপরে আমরা এটাকে ফিল্টার করব। ফিল্টার করতে গেলে আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা রেজিস্ট্রেশন নাম্বার এখানে ড্রপ ডাউন ক্লিক করার পরে আমরা এটিকে নিচে নামাবো। নামার পরে দেখবেন এখানে একটি লেখা যায় ব্ল্যাঙ্কস, এখানে আমরা টিক মার্কটা তুলে দেবো। দেওয়ার পরে ওকে দেওয়ার সাথে সাথে আমাদের ব্ল্যাঙ্কগুলো কিন্তু উঠে গেল। তো উঠে যাওয়ার পরে এটাকে আমরা এ থেকে জি পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, এটা হওয়ার পরে এটাকে আমরা আবার কপি করব। কপি করার পর আমরা আরেকটি শিটে যাব। আরেকটি শিটে যাওয়ার পরে এখানে আমরা পেস্ট করব। তাহলে আমাদের এ থেকে জি পর্যন্ত ডেটাগুলো সুবিন্যস্ত হলো এবং এটাই আমাদের মোটামুটি ফিনিশড ফাইল। আমরা কলামগুলোকে সাজিয়ে নিলাম। এখানে দেখুন এরকম করলে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে অদ্ভুত কিছু সংখ্যা দেখা যাচ্ছে। এটা যদি আমরা সরাই নিই তাহলে এখানে ফুল দেখা যাবে। তো এইখানে দেখুন একটি জিনিস, যে এই খাড়া দাগটি এখন উদ্ভটভাবে এখানে আছে। এইটার থেকে মুক্তির উপায়, খাড়া দাগটি সিলেক্ট করুন। করার পরে কপি করার পরে এখানে আপনি এসকেপ বাটন আমি চাপলাম। চাপার পরে কন্ট্রোল এফ চাপার পরে এখানে রিপ্লেসে যাই। রিপ্লেসের এখানে ফাইন্ড হোয়াটের জায়গায় আমরা দেব খাড়া দাগটি পেস্ট করে এবং রিপ্লেস উইথ নাথিং, এখানে কিছুই বসাবো না। এরপরে দেখুন রিপ্লেস অল, তাহলে আমাদের যত খাড়া দাগ আছে, এই যে এখন শত শত খাড়া দাগ, এখানে এটা আমাদের নিমিষে এটা উঠে যাবে। এখানে ওকে চাপুন। তাহলে আমরা মোটামুটি সুন্দর একটি ফাইল পেলাম। তো এটাকে আপনি আরো অন্যভাবে সাজাতে পারেন, যেহেতু এখানে বিভিন্ন কলেজের
পরীক্ষার্থী আছে সেক্ষেত্রে এখানে আপনি পুরো ডাটাটা কন্ট্রোল শিফট ডাউন অ্যারো পুরোটি সিলেক্ট করে নিয়ে আমরা এখানে ডেটাতে গিয়ে আমরা এখানে ফিল্টার করতে পারি। ফিল্টারের এখানে যদি আপনি দেন এ টু জেড করলে তাহলে আমাদের বিএ যতগুলো আছে, যত কলেজেরই হোক না কেন, বিএগুলো একত্রিত হবে। এরপরে বিবিএস, তারপরে বিএসএস, তারপরে বিএসসি, এইভাবে পুরো ফাইলটি আমাদের তৈরি হয়ে যাবে। এটা তারপরে আমরা এটাতে ক্লিক করব, ক্লিক করলে এটা আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে আমাদের এখানে ফাইলটি সুবিন্যস্ত অবস্থায় আমরা পেলাম। এরপরে আমরা সাবজেক্ট কোড কিভাবে বের করব সেটা জন্য অন্য একটি টিউটোরিয়াল এখানে আছে, কিভাবে আমরা সাবজেক্ট কোড বের করি। তারপরে একটু আমরা এখানে একটু দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট কোড যদি আপনি বের করতে চান, যেমন ধরুন যে একটা কোড আছে সেটা হচ্ছে 111901। এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে করতে হবে কি, রেজিস্ট্রেশন থেকে এখান পর্যন্ত এটাকে পুরো সিলেক্ট করতে হবে। করে এখানে আমাদেরকে ফিল্টারে যেতে হবে। ফিল্টারে যাওয়ার পর রাইট বাটন ক্লিক করে টেক্সট ফিল্টার কন্টেইনস, তাহলে 11111901 এটা হলো রাষ্ট্রবিজ্ঞানের কোড। এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখুন যেগুলো এই কোড আছে, যে সমস্ত স্টুডেন্টের পলিটিক্যাল সায়েন্সের কোডটি আছে, সেই কোড কিন্তু আলাদা হয়ে গেল। এখানে সংখ্যাও দেখাচ্ছে এত অফ এত। তাহলে এইভাবে আপনি বাম পাশের, যখন এটা হয়ে গেল তখন আপনি বাম পাশের এই রোলগুলোকে, রেজিস্ট্রেশনগুলোকে কপি করে নিন। কপি করে এটাকে আপনি কপি করে নিন। কপি করার পরে আলাদা একটি শিট নিন। শিট নেওয়ার পরে এখানে আপনি কোড নাম্বারটা দিন 111901 দিয়ে POLSC পলিটিক্যাল সায়েন্স এখানে আমি দিলাম। দেওয়ার পরে এখানে আমি পেস্ট, আবার এটাকে কপি করতে হবে। কপি করলাম। কপি করার পরে এখানে আমি এসে পেস্ট দিলাম। তাহলে পেস্ট দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 111901 এই কোডের রোলগুলো আলাদা হয়ে গেল। এবারে আমরা দেখব কিভাবে এই সেন্টার সামারি এক নিমিষে করা যায়। সেজন্য আমাদের পুরো ডেটাগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা যাব ইনসার্ট, পাইভট টেবিল, ওকে। এখানে আসার পর ডান দিকে আমরা সিলেক্ট করব হচ্ছে কোর্স, তারপরে সিলেক্ট করব হচ্ছে ক্যাটাগরি। এটা সিলেক্ট করার পর নিচে আমরা ক্যাটাগরি কি ড্র্যাগ করে কলাম লেভেলে দেব। এরপরে উপরে স্টুডেন্টস নেমটি ড্র্যাগ করে ভ্যালিউসে দেব। ভ্যালুসে দেওয়ার পরে তাহলে দেখবেন বাম পাশে আমাদের এখানে মুহূর্তেই সেন্টার সামারি তৈরি হয়ে গেল। তো সেন্টার সামারি তৈরি হওয়ার পরে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই কেন্দ্রের, সিলেট এমসি কলেজ কেন্দ্রে 2016 জন ক্যান্ডিডেট আছে এবং বিএ এর কতজন, বিবিএস এর কতজন, বিএসএস এর কতজন, বিএসসি এর কতজন। এভাবে আমরা খুব অল্প সময়ের মধ্যেই তা আমরা বের করতে পারি।